আজকে আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার 1000 প্লাস স্ট্র্যাটেজিকের ক্লাস নম্বর 9। আমি কিন্তু অলরেডি তোমাদের 8 খানা ক্লাসে প্রচুর প্রশ্ন এবং প্রচুর তথ্য দিয়েছি। সেই 8 খানা ক্লাস দেখে এসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। যারা এই ক্লাসে নতুন তাদের বলে দিই, আমাদের এই চ্যানেলে আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে 1000 প্লাস স্ট্র্যাটেজিকের একটা সিরিজ চালু হয়েছে, যেখানে আমরা 20টা প্রশ্ন নিচ্ছি, 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচ্ছি এবং তার সাথে কিন্তু এক্সট্রা প্রচুর তথ্য দেওয়া হচ্ছে। তার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ স্ট্র্যাটেজিকে কভার করা হয়েছে। অলরেডি কিন্তু প্রচুর আমরা টপিক আলোচনা করেছি, প্রচুর প্রশ্ন, প্রচুর তথ্য আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে। তাছাড়া আমরা মক টেস্ট আলোচনা করছি। মক টেস্ট প্লাস কুইক রিভিশন, 5 মিনিটের কুইক রিভিশন ক্লাস এবং গুরুত্বপূর্ণ টপিক থেকে ক্লাস। তো বিভিন্ন ক্লাসগুলো কিন্তু দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অনেক ক্লাস দিয়েছি। তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নাও। তাহলে কিন্তু তোমাদের একটা ওভারঅল জিকের রিভিশন বলো বা প্র্যাকটিস বলো, সমস্ত কিছুই কিন্তু হয়ে যাবে। তো আজকে ক্লাস নম্বর 9। আমি তাড়াতাড়ি এগোবো। আমাদের অনেক কিছু অলরেডি কিন্তু প্র্যাকটিস করা রয়েছে, তাই আমি কিন্তু তাড়াতাড়ি এগোবো। তোমরা যারা উত্তরটা জানবে অবশ্যই খাতায় লিখবে এবং শেষে জানাবে তোমরা কত পেয়েছো। আজকে 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেক প্রশ্নের সাথে 3টে করে তথ্য নিয়ে এসেছি, অর্থাৎ কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে আজকের ক্লাসেও। শুরু করছি আজকের ক্লাস। দেখো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কত পেয়েছো। ঠিক আছে? প্রথম প্রশ্ন কি বলছে দেখো, প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা ভারতের কোন শহরে আয়োজিত হয় না? এখানে কিন্তু না বলেছে, এই কথাটা কিন্তু মনে রাখবে, না। এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, বারাণসী। আমি কিন্তু বেশি দাঁড়াবো না, আমি যখন বলবো তোমরা ক্লাসটা পজ করবে এবং উত্তরটা খাতায় লিখবে। তথ্য দেখি। দেখো, বারাণসী উত্তর বলে দিলাম। দেখো, নাসিক, এটি মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে অবস্থিত। এটি কুম্ভমেলার স্থান। এটা কিন্তু মনে রাখবে যে গোদাবরী নদীর তীরে নাসিক অবস্থিত। হরিদ্বার, উত্তরাখণ্ডের গঙ্গা নদীর তীরে এটি কুম্ভমেলা আয়োজিত হয় এবং উজ্জয়িনী মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে কিন্তু অবস্থিত এবং চতুর্থ স্থানটি হলো প্রয়াগরাজ। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে, মানে চতুর্থ স্থান প্রয়াগরাজ। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? এ 12ই জানুয়ারি, বি 28শে জানুয়ারি, সি 5ই জুন, ডি 29শে আগস্ট। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, 28শে ফেব্রুয়ারি। এটা কিন্তু মনে রাখবে। জাতীয় বিজ্ঞান দিবস, হ্যাঁ এটা মনে রাখবে। ঠিক আছে? তারপর দেখি। দেখো, 12ই জানুয়ারি কি? 12 জানুয়ারি আমরা জানি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সেদিন হচ্ছে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে পালিত হয়। 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, খুব গুরুত্বপূর্ণ, এবং 29 আগস্ট হচ্ছে বিশ্ব ক্রীড়া দিবস। এই ক্রীড়া দিবস পালিত হয় কিসের জন্য? মেজর ধ্যানচাঁদ যিনি আছেন তার জন্মদিনের জন্য কিন্তু পালিত হয়। ইনি একজন হকি খেলোয়াড় ছিলেন। এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখি নিয়ে। 3 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাত পুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত? এ কর্ণাটক, বি মেঘালয়, সি মধ্যপ্রদেশ, ডি ঝাড়খণ্ড। বল উত্তর কি হবে? এটার উত্তর অপশন নাম্বার এ, কর্ণাটক। ঠিক আছে? কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত এটা, এবং এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে? দেখো, মেঘালয়। মেঘালয় কোন জলপ্রপাত? মেঘালয় কিন্তু একটি নুহুকালিকাই জলপ্রপাত রয়েছে। মধ্যপ্রদেশে রয়েছে, মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে এখানে কিন্তু ধোঁয়াধার যে জলপ্রপাতটা কিন্তু এখানে রয়েছে। আর কুঞ্চিকল যে জলপ্রপাত সেটা কিন্তু বরাহী নদীর, বরাহী নদীতে কিন্তু কুঞ্চিকল জলপ্রপাত, এবং মধ্যপ্রদেশের যে ধোঁয়াধার জলপ্রপাত সেটা কিন্তু নর্মদা নদীর ওপর কিন্তু রয়েছে। এবং ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর ওপর কোন জলপ্রপাত রয়েছে? এটা হচ্ছে হুন্ডরু। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখি, বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি পোর্ট ব্লেয়ার, অপশন সি অমৃতসর, অপশন ডি গুয়াহাটি। উত্তর কি হবে বলো? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার বি, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারটা কোথায়? এটা কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ডে। ঠিক আছে? দেখিনি আমরা। দেখো, কলকাতা। কলকাতা হচ্ছে এখানে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। অমৃতসরে রয়েছে কি শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর, এবং গুয়াহাটিতে রয়েছে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর। কোন বিমানবন্দর কোথায় অবস্থিত সেখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়, এগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর, পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশন এ এডওয়ার্ড জেনার, অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন সি লুই পাস্তুর, অপশন ডি মারি কুরি। বল উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে? দেখে নি এবার। দেখো, এডওয়ার্ড জেনার ইনি হচ্ছে কি গুটি বসন্তের যে টিকা তিনি কিন্তু আবিষ্কার করেন। গুটি বসন্ত হচ্ছে স্মল পক্স। লুই পাস্তুর ইনি জলাতঙ্ক রোগের টিকা এবং পাস্তুরাইজেশন কিন্তু পদ্ধতি আবিষ্কার করেন।
মারি কুরি তিনি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করেন এবং এর জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কারও পান। ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে। প্রত্যেকটা কিন্তু তথ্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমরা দেখে নিই একটুখানি। দেখো আমরা যে স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো করাচ্ছি তার ডিজিটাল নোটস তোমরা কালেক্ট করতে পারবে। ডিজিটাল নোটস, হায়ার ক্লাস স্ট্র্যাটেজিকের ডিজিটাল নোটস, তারপরে তোমাদের ইতিহাসের ডিজিটাল নোটস, পলিটি ডিজিটাল নোটস এবং ভূগোলের ডিজিটাল নোটস। এই ডিজিটাল নোটসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা তোমরা প্রিন্টেবল আকারে তোমরা প্রিন্ট করে পড়তে পারবে। বেশি টাকা খরচা হবে না প্রিন্ট করতেও। আর একদম এক্সাম ওরিয়েন্টেড, মানে একদম ফালতু প্রশ্ন দেওয়া হয়নি যেগুলো পরীক্ষায় আসে না বা যেগুলো ইররেলেভেন্ট সেগুলো দেওয়া হয়নি। একদম রেলেভেন্ট প্রশ্ন এবং এই ইবুকগুলো প্র্যাকটিস রিভিশন ভিত্তিক করা হয়েছে এবং এক্সট্রা তথ্য তোমরা অনেকেই জানতে পারবে এখান থেকে। তোমরা চাইলে কম্বোটা নিতে পারো, কম্বো নিলে প্রত্যেকটা পাবে ডিসকাউন্টে, বা আলাদা আলাদা নিতে পারো, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল। তোমরা কিন্তু এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? তো এগুলো কিন্তু নিয়ে লাস্ট মিনিট তোমরা রিভিশন দিতে পারো। শুধু চলে আসছি পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 6 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন বি মেছো বিড়াল, অপশন সি একশৃঙ্গ গন্ডার, অপশন ডি নীলগাই। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার বি মেছো বিড়াল। ঠিক আছে? আমরা তত দেখে নিই। রয়্যাল বেঙ্গল টাইগার কি? রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে ভারতের জাতীয় প্রাণী। একশৃঙ্গ গন্ডার হচ্ছে আসামের রাজ্য প্রাণী হিসেবে পরিচিত। নীলগাই হচ্ছে এটি দিল্লি ও হরিয়ানার মতো রাজ্যের রাজ্য প্রাণী। এগুলো একটু মনে রাখবে জাস্ট। পরবর্তী প্রশ্ন দেখি, কলমকারী চিত্রশিল্প কোন রাজ্যে জনপ্রিয় লোকশিল্প? বলো। ওড়িশা, বিহার, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ। কোথাকার লোকশিল্প হচ্ছে কলমকারী? বলো উত্তর। এটার উত্তর হবে অপশন নাম্বার কলমকারীতে তো অপশন নাম্বার ডি অন্ধ্রপ্রদেশ। দেখো ওড়িশার কি? ওড়িশার হচ্ছে তোমাদের পটচিত্র। বিহারের মধুবনী খুব গুরুত্বপূর্ণ। রাজস্থানের এখানকার বিখ্যাত কাপড় বা দেয়াল চিত্র হলো ফার। এটা কিন্তু মনে রাখবে, ফার রাজস্থানের। পশ্চিমবঙ্গের কি? ধরো তোমরা কমেন্ট করে জানাবো। নেক্সট প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু অনায়াসে প্রশ্ন দেখা মাত্রই উত্তর করতে পারবে। বলো। এটার উত্তর কি? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি ফুটবল। ডুরান্ড হচ্ছে ফুটবল। ঠিক আছে? সেকেন্ড বড় হয়ে গেল। ঠিক আছে, এবার দেখি আমরা। ক্রিকেটে কোন কোন কাপ? ক্রিকেটের রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, এগুলোর সাথে ক্রিকেটের সাথে যুক্ত। হকি হচ্ছে আগা খান কাপ, ব্যাটন কাপ, টেনিস ডেভিস কাপ, এগুলো হচ্ছে টেনিসের। আমি কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকের যে ডিজিটাল নোটস সেখানে কিন্তু প্রত্যেকটা খেলার কোন কাপ, কতজন খেলোয়াড় যুক্ত, সবই কিন্তু সেখানে দেওয়া রয়েছে। সেইটা তোমরা কালেক্ট করে কিন্তু রিভিশন দিতে পারো। পরবর্তী একটু ছোট করে নিই। হ্যাঁ, 9 নম্বর, সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1953, 54, 56, 59। বলো কি হবে উত্তর? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ 1953। ঠিক আছে? দেখে নাও। 1954 সালে কি হয়? ললিত কলা একাডেমি বা সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয়। 1956 সালে ভারত সরকার এই বছর ইউনেস্কোর সদস্য হিসাবে সাংস্কৃতিক প্রসারে বড় পদক্ষেপ নেয়। এগুলো জাস্ট একটু মনে রাখার জন্য। 1959 সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখি, 10 নম্বর, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস, রোম। বলো। এটা কিন্তু খুব সোজা প্রশ্ন, যারা দেখা মাত্রই করতে পারবে, যারা আমার আগের ক্লাসগুলো করেছো। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি প্যারিস। ঠিক আছে? এবার দেখি আমরা। দেখো জেনেভাতে হচ্ছে হুয়ার এবং আইএলওর সদর দপ্তর। নিউ ইয়র্কে হচ্ছে ইউএন অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ, ইউনাইটেড নেশনস এবং ইউনিসেফের সদর দপ্তর। রোমে হচ্ছে এফএও এবং এফএও মানে খাদ্য কৃষি সংস্থার, এখানে কিন্তু রোমের সদর দপ্তর। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসছে। 11 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের জন্য বিখ্যাত? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। সরি, এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার বি পুরুলিয়া। পুরুলিয়ার ছৌ নাচের জন্য বিখ্যাত, তোমরা প্রায় অনেকেই জানো। বাঁকুড়া এই জেলাটি টেরাকোটার জন্য বিখ্যাত। বীরভূম হচ্ছে জয়দেব কেন্দ্রের বাউল মেলা, শান্তিনিকেতনের সংস্কৃতির জন্য বিখ্যাত। মুর্শিদাবাদ এই জেলার রেশম শিল্প, পালিশরি শাড়ির জন্য কিন্তু বিখ্যাত। এগুলো কিন্তু মাথায় রাখবে। 12 নম্বর, পথের পাঁচালী চলচ্চিত্রটি কে পরিচালনা করেন? ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত। খুব সোজা একটা প্রশ্ন, উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি সত্যজিৎ রায়।
ঠিক আছে? আ ঋত্বিক ঘটক এনার একটি গুরুত্বপূর্ণ আ সিনেমা হচ্ছে কি 'মেঘে চাকা তারা', মৃণাল সেনের হচ্ছে 'অকালের সন্ধানে', ভুবন সোম এগুলো গুরুত্বপূর্ণ। বুদ্ধিদত্ত দাশগুপ্তর 'বাঘবাহাদুর', 'উত্তরা' এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। ১৩ নম্বর পশ্চিমবঙ্গের ১ম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, প্রফুল্লচন্দ্র সেন। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক আছে? দেখো বিধানচন্দ্র রায় তিনি হচ্ছে তাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার বা তিনি ২য় মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসু তিনি পশ্চিমবঙ্গের দীর্ঘতম মেয়াদে ছিলেন মুখ্যমন্ত্রী, টানা ২৩ বছর। প্রফুল্লচন্দ্র সেন তিনি পশ্চিমবঙ্গের ৩য় মুখ্যমন্ত্রী এবং গান্ধীবাদী নেতা ছিলেন। এগুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে আর কিছুই না। ১৪ নম্বর সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। বিশ্বের ১ম মহিলা মহাকাশচারী কে ছিলেন? কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, জুনকো তাইবেই, স্যালি রাইড। বলো কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ঠিক আছে? দেখে নিই। কল্পনা চাওলা ইনি হচ্ছে ১ম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী। জুনকো তাবেই তিনি বিশ্বের ১ম মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন এবং স্যালি রাইড তিনি আমেরিকান ১ম মহিলা মহাকাশচারী। এগুলো কিন্তু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ১ম মহিলা রাজ্যপাল কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়, পদ্মা নাইডু, সরোজিনী নাইডু, ভারতী সাহা। বলো কি হবে? উত্তর হবে অপশন নাম্বার বি, পদ্মা নাইডু। ঠিক আছে? দেখে নিই এবার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন ভারতের ১ম ছিলেন বলব তিনি হলেন এখনো বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের ১ম মহিলা মুখ্যমন্ত্রী। সরোজিনী নাইডু তিনি ভারতের যেকোনো মানে কোনো রাজ্যে যদি বলে কোনো রাজ্যের ১ম মহিলা রাজ্যপাল তাহলে সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের ছিলেন এবং ভারতী সাহা তিনি ১ম ভারতীয় মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। ঠিক আছে? তো আবার বলে দিই, তোমরা যারা আ আমাদের স্ট্র্যাটেজিকের নোটস বা ইতিহাস, ভূগোল, পলিটির নোটস নিতে চাও তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে মেসেজ করো। ৳১০০ কমে দাম, খুবই রিজনেবল প্রাইস। তোমরা কিন্তু এখানে নিয়ে কুইক রিভিশন করতে পারবে। তো আজকের জন্য এতটাই রাখলাম। আর তোমরা আমাদের মক টেস্টগুলো, বিভিন্ন ক্লাসগুলো ফলো করো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী সেট নিয়ে।